আজ তৈরি করে দেখাবো বাটা মাছের সর্ষে পোস্ত রেসিপি। খুবই সহজ এই রেসিপিটি, অথচ গরম গরম ভাতের সাথে কী যে অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। বাটা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য আমি এখানে 5 পিস বাটা মাছ নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখন প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন একটা মশলা তৈরি করছি, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিলাম 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, মানে যতটা সর্ষে নিতে হবে তার অর্ধেক পরিমাণ পোস্ত লাগবে। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে কখনোই তিতো হয় না। তো ভালো করে জল দিয়ে আমি মশলাটা বেটে রেখেছি। এদিকে দেখুন মাছটা বেশ কড়া করে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন কিন্তু পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যেটা আমি আগে বেটে রেখেছিলাম সেটা। এখন এই মশলাটা দেওয়ার পর মোটামুটি 2 মিনিটের মতো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি কষানোর কোনো দরকার নেই, ওই মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একই সাথে এর মধ্যে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা বেশ ভালো হয়। অল্প পরিমাণে লবণ যদি দরকার পড়ে তো দেবেন, কারণ আমি মশলার মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম। তো দেখুন 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, কারণ এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে। মাছের গায়ে একদম গ্রেভিটা লেগে থাকবে, তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। তো দেখুন আমি এখানে মোটামুটি 1 কাপের মতো জল দিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। তো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর আরও 2-3 মিনিটের জন্য ভালো করে মাছের সঙ্গে গ্রেভিটাকে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের এই বাটা মাছের সর্ষে পোস্ত একদম রেডি হয়ে যাবে। দেখতে পেলেন অনেক সহজ এই রেসিপিটা, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাটা মাছ দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। তো আমি 3 মিনিটের মতো মাছ দেওয়ার পর গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু জমে যাবে। তো এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি, আর সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্ততে কিন্তু এই কাঁচা তেলের গন্ধটা খুবই ভালো যায়, তার জন্য লাস্টে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। তো ব্যাস, আমাদের এই বাটা মাছের সর্ষে পোস্ত একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, আশা করি আপনাদের সকলে ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।